হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমরা শুরু করব ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ, তার মধ্যে রিঅ্যাকশানস। ফেনল কী কী ধরনের কেমিক্যাল রিঅ্যাকশানস শো করে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা ফেনলের রিঅ্যাকশানকে দুটো অংশে ভাগ করেছি। একটা হচ্ছে OH গ্রুপের বিক্রিয়া, একটা হচ্ছে OH গ্রুপের বিক্রিয়া, আর একটা হচ্ছে বেনজিন রিংয়ের বিক্রিয়া। OH গ্রুপের বিক্রিয়া এবং বেনজিন রিংয়ের বিক্রিয়া। দেখো, OH গ্রুপ হচ্ছে আমরা জানি পোলার বা ধ্রুবীয় গ্রুপ। সেই কারণে OH গ্রুপ একটা বিক্রিয়া করতে পারে বা বিক্রিয়ার একটা প্রবণতা দেখাতে পারে। সেই কারণে OH গ্রুপের মধ্যে বা OH গ্রুপ রিলেটেড যে সমস্ত বিক্রিয়া রয়েছে তাকে আমরা একভাবে পড়ব। এবং এই বেনজিন বলয়ের সঙ্গে যখন OH গ্রুপ যুক্ত আছে, তখন আমরা কি জানি যে এই অক্সিজেন তার নিঃসঙ্গ জোড় ব্যবহার করে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ব্যবহার করে বেনজিন বলয় প্লাস আর প্রভাবের মাধ্যমে রেজোনেন্স, যেটা আমরা জানি রেজোনেন্স প্রভাবের দ্বারা বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করলে তাহলে কোনো পজিটিভ নমুনা বা ইলেকট্রোফাইলের সঙ্গে এই বেনজিন বলয়ের একটা কি হতে পারে, বিক্রিয়া হতে পারে, যে বিক্রিয়াটাকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটে। অতএব আমরা এই বেনজিন বলয়ের সাপেক্ষেও ফেনলের কিছু রিঅ্যাকশান দেখব। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা আলোচনা করব OH গ্রুপের কী কী বিক্রিয়া হয় সেইগুলো নিয়ে, তারপরে আমরা এই অংশটায় আলোচনায় যাব। মূলত দেখো, বেনজিনের সঙ্গে যখন OH গ্রুপ যুক্ত থাকে, এই রেজোনেন্স প্রভাবের দরুন কি হয়, বেনজিনের কার্বনের সঙ্গে অক্সিজেনের একটা আংশিক দ্বিবন্ধন চরিত্র তৈরি হয়। যখন এই রেজোনেন্স ঘটার ফলে কি হচ্ছে, কার্বন এবং অক্সিজেনের বন্ধন প্রথমে কি ছিল, প্রথমে সিঙ্গেল বন্ড ছিল, কিন্তু রেজোনেন্সের ফলে এখানে আংশিক দ্বিবন্ধন চরিত্র বা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়ে গেল, যার ফলে এই কার্বন অক্সিজেন বন্ধন বিয়োজন ঘটানোটা খুব একটা সহজ নয়। OH গ্রুপটাকে আমরা অন্য কোনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করব, সেটা খুব একটা সহজ পদ্ধতি নয়, কিন্তু ঘটানো যায়। ঘটাতে গেলে আমায় কি করতে হবে? আমায় কিছু ভৌত রাশি, মানে প্রেশার, টেম্পারেচার বা কোনো ক্যাটালিস্টের উপস্থিতিতে ঘটাতে হবে। তবে গিয়েই আমি বেনজিন বলয়ের সঙ্গে OH গ্রুপের বন্ধনটা ভাঙতে পারব। ঠিক আছে, তাহলে বিক্রিয়াগুলো এবার নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা দেখব OH গ্রুপের বিক্রিয়া। আমি যেমন বললাম, OH গ্রুপ হচ্ছে পোলার গ্রুপ বা ধ্রুবীয়, তাই তো? OH যে বন্ধনটা রয়েছে সেটা হচ্ছে পোলার বন্ড। পোলার বন্ড হওয়ার কারণে OH বন্ধন বিয়োজিত হতে পারে, আর বিয়োজিত হয় বলেই OH মানে ফেনলের একটা আম্লিক চরিত্র আছে, সেটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। অতএব আমরা এখানে কি বলতে পারি যে OH বন্ড বিয়োজিত হতে পারে। এবার OH বন্ধনের বিয়োজন ঘটানোর জন্য আমরা কি করতে পারি? ফার্স্ট বিক্রিয়া আমরা দেখাবো, নাম্বার 1,
সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হলে এটার আম্লিক চরিত্র আছে, তাতে ক্ষার যোগ করা হচ্ছে, ক্ষার দ্রবণ NaOH সলিউশন মনে করো। NaOH তো অ্যাকচুয়ালি সলিড সাবস্টেন্স, তো তাকে বিক্রিয়া করাতে গেলে আমাকে সলিউশন ব্যবহার করতে হবে। NaOH সলিউশন ব্যবহার করলে কি হবে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া যেরকম হয় এখানেও ঠিক সেরকম বিক্রিয়া আমরা দেখতে পাবো। দেখো ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড তৈরি হলো, সোডিয়াম ফেনক্সাইড তৈরি হলো, আর তার সাথে জল। সেকেন্ড, যদি কোনো ক্ষার ধাতু প্রয়োগ করা হয়, ক্ষার ধাতু যদি কিছু প্রয়োগ করা হয়, আমি এখানে বন্ড লিখলাম, এখানে সার্কেল লিখলাম, বিষয়টা কিন্তু একই রকম। তার কারণ হচ্ছে এই ডাবল বন্ডগুলো ফিক্সড নয়, এরা সবসময় ডিলোকালাইজড ফর্মে আছে। তাই তোমরা এইভাবে লিখলেও যা বোঝায়, এরকম সার্কেল লিখলেও ঠিক তাই বোঝায়। ক্ষার ধাতু প্রয়োগ করা হলো, ক্ষার ধাতু প্রয়োগ করলেও এখানে কিন্তু ফেনক্সাইড যৌগই উৎপন্ন হবে, ফেনক্সাইড যৌগই উৎপন্ন হবে এইভাবে, প্লাস হাইড্রোজেন। যেমন তোমরা অ্যালকোহলে পড়েছো, অ্যালকোহলে অ্যালকালি মেটাল দিলে কি হয়, অ্যালকালি মেটাল দিলে অ্যালকক্সাইড তৈরি হয়, তেমনি ফেনলেও অ্যালকালি মেটাল ইউজ করলে ফেনক্সাইড তৈরি হয়। ফেনক্সাইড তৈরি হওয়ার কারণ হচ্ছে এইরকম, সোডিয়ামের সোডিয়াম দেওয়া হলে, সোডিয়াম তোমরা জানো যে ইলেকট্রোপজিটিভ মৌল, এরকম ইলেকট্রন তৈরি করবে। আর OH যে বন্ধনটা রয়েছে, OH বন্ধনটাও যদি সমানভাবে বিয়োজিত হয়, যদি সমানভাবে বিয়োজিত হয় তাহলে কি হবে, এখান থেকে O ডট আর H ডট সমানভাবে যদি বিয়োজিত হয় তাহলে এখানে তৈরি হচ্ছে O ডট H ডট। এবার যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, সে এই ইলেকট্রনটাকে গ্রহণ করে O মাইনাস হয়ে যাবে, আর এখানে H ডট আছে। এবারে H ডট আবার একটা H ডটের সঙ্গে, কারণ একটা তো ফেনল নেই, প্রচুর ফেনলের অণু রয়েছে, তো আবার একটা H ডট তৈরি করলে সেখানে H ডটগুলো পরস্পর যুক্ত হয়ে H2 তৈরি করবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি O মাইনাস Na প্লাস প্লাস H ডট, আবার একটা H ডট এসে এখান থেকে H2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো লাগবে, এখানে দুটো অণু লাগবে, এখানে দুটো অণু লাগবে, এখানে দুটো অণু, আর এটা হয়ে যাবে একটা। খুব সিম্পল ব্যাপার। তুমি যদি একটা ফেনক্সাইড, একটা ফেনল নাও, মানে একটা ফেনল অণু দিয়ে যদি আমি বিক্রিয়াটা দেখাই তাহলে এখানে হাফ H2, যদি দুটো ফেনল নিয়ে আমি দেখাই তাহলে H2। সহজ ব্যাপার। ওকে, তো এই বিক্রিয়া, এগুলো সব OH গ্রুপের বিক্রিয়া আমি দেখাচ্ছি। নেক্সট বিক্রিয়া দেখো, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলকে বিক্রিয়া করালে এই যে যৌগটা তৈরি হলো তার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট, ঠিক আছে, ফিনাইল অ্যাসিটেট। এখন কি হচ্ছে,
সহজভাবে যদি আমি দেখাতে চাই, সহজভাবে বিষয়টা যদি বোঝাতে হয় তাহলে দেখো তোমরা এখানে OH আর এখানে এই যৌগটা এরকমভাবে আছে, HCl অপসারিত হচ্ছে। তো HClটাকে আমি এইভাবে যদি অপসারিত করে দিই তাহলে কি পড়ে থাকছে, OCOCH3। দেখো এখানে OCOCH3 গ্রুপটাই লাগছে। তো এই রিয়াকশানটাকে বলা হয় অ্যাসিটাইলেশন, কারণ এই গ্রুপটাকে অ্যাসিটাইল গ্রুপ বলে, অ্যাসিটাইল গ্রুপ বলা হয়, অ্যাসিটাইল গ্রুপ বলে বা অ্যাসাইল গ্রুপ বলে, অ্যাসাইল গ্রুপ বিষয়টা একই। তো যেহেতু ফেনলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেনের জায়গায় CH3CO গ্রুপ ঢুকছে, সেই কারণে এই রিয়াকশানটাকে বলা হয় অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন। এই বিক্রিয়ার একটা উপযোগিতা আছে বা একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি? উপযোগিতা হচ্ছে OH গ্রুপের সক্রিয়তা, OH গ্রুপের সক্রিয়তা হ্রাস করা যায়, OH গ্রুপের সক্রিয়তা হ্রাস করা যায় এই অ্যাসিটাইলেশনের মাধ্যমে। OH গ্রুপের সক্রিয়তাটাকে হ্রাস করা যায় এই অ্যাসিটাইলেশনের মাধ্যমে। এবারে হ্রাস কেন করব, সেরকমই একটা আমি তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি। তো এই প্রসেসটা অ্যাসিটাইলেশন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে OH গ্রুপের সক্রিয়তাটা কিভাবে হ্রাস হচ্ছে সেটা তোমাদের দেখাই। ফেনলে যদি আমরা কোনো ইলেকট্রোফাইল প্রয়োগ করি, তাহলে কিছু কিছু বিক্রিয়ায় দেখা গেছে, কিছু বিক্রিয়া, সব বিক্রিয়া নয়, কিছু বিক্রিয়ায় দেখা গেছে একই সঙ্গে দুটো অর্থ পজিশন এবং একটা প্যারা পজিশনে প্রতিস্থাপন ঘটে যায়। দুটো অর্থ পজিশন এবং একটা প্যারা পজিশনে একই সঙ্গে প্রতিস্থাপন ঘটে যায় কেন? কারণ OH আমরা জানি অর্থ প্যারা ডিরেক্টিং, OH গ্রুপ অর্থ প্যারা ডিরেক্টিং, OH গ্রুপ অর্থ প্যারা ডিরেক্টিং কার জন্য? ইলেকট্রোফাইলের জন্য। আলাদাভাবে অর্থতে বা আলাদাভাবে প্যারাতে প্রতিস্থাপিত যেরকম হয়, তেমনি দুটো অর্থ এবং একটা প্যারাতে একই সঙ্গে প্রতিস্থাপন হয়। এরকম কোন বিক্রিয়া দেখবে? ব্রোমিন ওয়াটার এক্সাম্পল যদি নাও, তাহলে ব্রোমিন ওয়াটারের উপস্থিতিতে এইরকম বিক্রিয়া ঘটে। ব্রোমিন ওয়াটারের উপস্থিতিতে ফেনলের যদি বিক্রিয়া করানো হয় তাহলে এই রকম পাওয়া যায়, OH Br এইরকম পাওয়া যায়। ধরো ব্রোমিন ওয়াটার দেওয়া হলো, ব্রোমিন ওয়াটার দিলে এরকম পাওয়া যায়। তাহলে এই যে রিয়াকশানটা, এটা OH গ্রুপের অতি সক্রিয়তার একটা নমুনা হতে পারে বা অতি সক্রিয়তার একটা নিদর্শন হতে পারে এই ঘটনাটা যে ঘটলো। কিন্তু আমরা চাইছি যে আমি ব্রোমিন ঢোকাবো কিন্তু অর্থতে আর প্যারাতে আলাদাভাবে ঢোকাবো, কিন্তু ব্রোমিন ওয়াটার দিলে তো এই রিয়াকশান হয়ে যাচ্ছে, আলাদাভাবে তো অর্থতে বা প্যারাতে ঢোকানো তো এইভাবে সম্ভব নয়। তার জন্য কী করা হলো? তার জন্য ফেনলকে প্রথমে অ্যাসিটাইলেশন করে নেওয়া হলো। অ্যাসিটাইলেশন করে নেওয়ার পর এই ধরনের বিক্রিয়া আর হবে না, এই একই সঙ্গে অর্থ এবং প্যারাতে প্রতিস্থাপন একই সঙ্গে ঘটবে না। তো কেন ঘটছে না? তার কারণ হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ OH গ্রুপের সক্রিয়তাকে কমিয়ে দিচ্ছে ইলেকট্রন আকর্ষণের দ্বারা। OH গ্রুপের সক্রিয়তাকে কমিয়ে দিচ্ছে ইলেকট্রন আকর্ষণ দ্বারা। দেখো বিষয়টা, দেখো এই অক্সিজেন লোন পেয়ার ব্যবহার করে বেনজিনের দিকেও রেজোনেন্স করছে, আবার এই দিকেও রেজোনেন্স করছে, ব্লু কালার দিয়ে যে দেখালাম। কারণ
অক্সিজেনের লোন পেয়ারের সাপেক্ষে বেনজিনের আনস্যাচুরেশন বা বেনজিনের ডাবল বন্ডগুলো যেহেতু কনজুগেটেড রয়েছে, ঠিক একইভাবে এই সিও ডাবল বন্ড যেটা সেও অক্সিজেনের লোন পেয়ারের সাপেক্ষে কনজুগেটেড রয়েছে, তাহলে দুদিকেই রেজোনেন্স হতে পারে। কিন্তু ফেনল এই অবস্থায় যখন আছে তখন কেবলমাত্র একই দিকে রেজোনেন্স ঘটছে। তাহলে একই দিকে রেজোনেন্স ঘটলে এই অবস্থায় বেনজিনের যতটা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, এই অবস্থায় বেনজিনের ইলেকট্রন ঘনত্ব কি ততটা পরিমাণে বৃদ্ধি করতে পারবে না। তার কারণ এখন অক্সিজেনের ইলেকট্রন দুদিকেই ভাগ হয়ে যাচ্ছে, এদিকেও রেজোনেন্স করতে হচ্ছে আবার এদিকেও করতে হচ্ছে। তাহলে আগের তুলনায় এখন বেনজিন বলয় কম পরিমাণ ইলেকট্রন প্রবেশ করবে। বেনজিনে যদি কম পরিমাণ ইলেকট্রন প্রবেশ করে তাহলে ইলেকট্রোফাইলের প্রতি সক্রিয়তাও কি হয়ে গেল, বেনজিন বলয় কমে গেল। তাহলে এখানে আমরা পয়েন্টটা লিখি, বেনজিন বলয় অক্সিজেন অ্যাটম ইলেকট্রন কম পরিমাণে প্রদান করার ফলে কখন কম করছে, অ্যাসিটাইলেশনের পর। অ্যাসিটাইলেশনের পর বেনজিন বলয় অক্সিজেন অ্যাটম ইলেকট্রন কম পরিমাণে প্রদান করার ফলে ইলেকট্রোফাইলের প্রতি আকর্ষণ হ্রাস পায়। তাই সক্রিয়তা কমে যায়, সক্রিয়তা হ্রাস পায়। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে অ্যাসিটাইলেশনের এটা একটা গুরুত্বপূর্ণ উপযোগিতা যে আমরা OH গ্রুপের সক্রিয়তাকে যদি কমাতে চাই তাহলে কি করব, অ্যাসিটাইলেশন করব। কেমন? অ্যাসিটাইলেশনের মতোই আরও একটা উদাহরণ রয়েছে। আমরা যেমন CH3COCl ব্যবহার করে বিক্রিয়াটা দেখালাম, তেমনি আরও একটা একই ধরনের বিক্রিয়া রয়েছে যেটা হলো বেনজয়েল ক্লোরাইড ব্যবহার করে, C6H5COCl বেনজয়েল ক্লোরাইড ব্যবহার করে বিক্রিয়া। বেনজয়েল ক্লোরাইড ব্যবহার করলে এখানেও ঠিক একই রকমভাবে HCl অপসারিত হয়ে বাকি অংশটা অক্সিজেনের সঙ্গে জুড়ে যাবে। This is benzoyl chloride। আর যেটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ফিনাইল বেনজোয়েট তৈরি হয়েছে। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে বেনজয়েলেশন। সিম্পল, এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন অপসারিত হচ্ছে। তো দিস ইজ বেনজয়েলেশন। এখানে আলাদা করে মেকানিজম করতে লাগবে না, সিম্পল এগুলো জাস্ট আমরা OH গ্রুপের কি বিক্রিয়া হচ্ছে সেটাই দেখাচ্ছি। এখনও কিন্তু আমরা বেনজিন বলয়ে কোনো বিক্রিয়া করিনি, জাস্ট OH গ্রুপের বিক্রিয়াগুলোই দেখাচ্ছি। নেক্সট, ফেনলকে যদি জিঙ্ক ডাস্ট সহ পাতন করা হয় তাহলে OH গ্রুপের জায়গায় সিম্পলি হাইড্রোজেন চলে আসবে, আর জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে। এখানে জিঙ্ক ডাস্ট কি করছে, ইলেকট্রন দানের মাধ্যমে বিজারণ ঘটাচ্ছে।
বিজারণ ঘটাচ্ছে, বিজারণ ঘটাচ্ছে, ইলেকট্রন দানের মাধ্যমে বিজারণ ঘটাচ্ছে। কারণ দেখো এখানে জিঙ্ক 0 ছিল, এখান থেকে জিঙ্ক 2+ হয়ে গেছে, তাহলে জিঙ্ক নিজে জারিত হচ্ছে, নিজে জারিত হচ্ছে মানে ফেনলকে কি করছে, ফেনলকে বিজারিত করে বেনজিনে কনভার্ট করে দিচ্ছে। তো এইটা তোমরা কনভার্সানে ইউজ করতে পারবে, কোনো কনভার্সান যখন তোমরা করবে ফেনলের কনভার্সান, তখন কিন্তু এই রিয়াকশান তোমাদের খুব কাজে লাগবে। ইনফ্যাক্ট আমি যত রিয়াকশান বলছি সবই তোমাদের কনভার্সানে তো কাজে লাগবেই লাগবে। নেক্সট বিক্রিয়া, নেক্সট বিক্রিয়া হচ্ছে, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে বেনজিনে সঙ্গে OH গ্রুপ যুক্ত থাকলে সেই OH গ্রুপকে সহজে প্রতিস্থাপিত করা যায় না বিকজ অফ রেজোনেন্স এফেক্ট অফ OH গ্রুপ। কিন্তু যদি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে বিক্রিয়া করানো হয় তাহলে কিন্তু OH গ্রুপটার প্রতিস্থাপন করা সম্ভব। যেমন ধরো এই গ্রুপটাকে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করি 350 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 200 অ্যাটমসফিয়ার চাপে যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখানে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটে এখানে অ্যামিন মানে অ্যানিলিন তৈরি হবে প্লাস ওয়াটার তৈরি হবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হচ্ছে, দেখো এটা অ্যামোনিয়া তো নিউক্লিওফাইল, এই এরকম গেল আর ওখান থেকে OHটা বেরিয়ে গেল। অ্যামোনিয়া এখানে OH গ্রুপের কার্বনে গিয়ে অ্যাটাক করছে আর এখান থেকে OHটা বার করে দিচ্ছে। আর NH3-র একটা হাইড্রোজেন তো অপসারিত হতে হবে, না হলে নাইট্রোজেন পজিটিভ হয়ে থাকবে। তো এখান থেকে যে হাইড্রোজেন বেরোলো আর এখান থেকে যে OH গ্রুপটা বেরোলো তারা একসাথে H2O ফরমেশনে গেল। তো এইভাবে আমরা করতে পারি, কিন্তু টেম্পারেচার আর প্রেশারের ভ্যালুটা দেখো অনেক বেশি, যেটা স্বাভাবিক অবস্থায় তো সম্ভব নয়, তার থেকে অনেক বেশি তাপমাত্রা বা বেশি চাপে এই রিয়াকশানটা হলেও হতে পারে। আর এখানে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয় ZnCl2 অ্যানহাইড্রাস, ZnCl2 ব্যবহার করা হতে পারে ক্যাটালিস্ট হিসাবে, যে রিয়াকশানটাকে ত্বরান্বিত করে বা রিয়াকশানটার গতিশীলতাটাকে বৃদ্ধি করে। তাহলে এখানে আমরা ডিরেক্ট OH গ্রুপটাকে প্রতিস্থাপিত করে দিলাম NH2 দিয়ে। নেক্সট রিয়াকশন, সদ্য প্রস্তুত যদি FeCl3 দেওয়া হয়, সদ্য প্রস্তুত FeCl3 দিলে এখানে এইরকম একটা বিক্রিয়া ঘটে, এইরকম একটা বিক্রিয়া ঘটে। ফেনলে তুমি যদি সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড দিয়ে দাও, ফেরিক ক্লোরাইড দিয়ে দিলে একটা কালারফুল একটা মানে বিশেষ বর্ণযুক্ত একটা দ্রবণ তৈরি হবে। সেই দ্রবণটার যা কম্পোজিশান, মানে সেই দ্রবণটায় কালার তৈরি হওয়ার পেছনে যে কারণ, সেই কারণটা হচ্ছে এই একটা যৌগ তৈরি হওয়া, যেটাকে আমরা বলি একটা জটিল যৌগ। জটিল যৌগ, জটিল যৌগ বা বলতে পারো কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড বিশেষ বর্ণযুক্ত, বিশেষ বর্ণযুক্ত, বিশেষ বর্ণযুক্ত এরকম কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়। এবারে বিশেষ বর্ণ কেন? কারণ বিভিন্ন রকম ফেনলিক যৌগের ক্ষেত্রে বর্ণটা বিভিন্ন রকম হয়। বিশেষ রকম ফেনলিক যৌগ বলতে ধরো শুধু ফেনল হতে পারে, নাইট্রোফেনল হতে পারে,
অ্যামাইনোফেনল হতে পারে, ক্রেসল হতে পারে, অ্যাসিড হতে পারে, ধরো মানে হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড হতে পারে, মানে OH গ্রুপের সঙ্গে CO2H গ্রুপও রয়েছে বা অ্যালডিহাইড রয়েছে। এরকম তো প্রচুর ধরনের প্রতিস্থাপিত ফেনল যৌগ সম্ভব। তো সেই রকম বিভিন্ন ফেনলিক যৌগের ক্ষেত্রে বর্ণটা বিশেষ হয়। তবে যে বর্ণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ব্লু, গ্রিন, ইয়েলো আর ভায়োলেট বলতে পারো। ভায়োলেটটা অনেকটা ওই ব্লু এর মতোই। ব্লু, গ্রিন, ইয়েলো, ভায়োলেট এই চারটে কম্বিনেশনের কালার কিন্তু পাওয়া যায়। ওকে, মনে রাখবে যে ফেনল মানে OH গ্রুপের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, লাইক NO2, CN অর কার্বনিল, এই ধরনের যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে এই জটিল যৌগের কালারটা তত ডিপ হবে, মানে ভায়োলেট বা ব্লু এই ধরনের কালার হবে। আর যদি ইলেকট্রন ডোনেটিং কিছু গ্রুপ থাকে, তখন কালারগুলো একটু লাইট রেঞ্জে আসবে, মানে ইয়েলো বা গ্রিন এই ধরনের কালার হবে। ওকে, তো এই ছিল একটা এরকম বিক্রিয়া। এবারে কোনো যৌগে ফেনলিক OH গ্রুপ রয়েছে কিনা সেটা প্রমাণ করবার জন্য কিন্তু আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করে থাকি। তাহলে এই বিক্রিয়াটা আমি কি বলতে পারি, ফেনলিক OH গ্রুপের OH গ্রুপ তো থাকতেই পারে। OH গ্রুপ অ্যালকোহলেরও আছে, ফেনলেরও OH গ্রুপ আছে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডেরও প্রতিস্থাপক হিসাবে OH গ্রুপ থাকতে পারে, কিন্তু সেটা ফেনলিক OH গ্রুপ কিনা সেটা প্রমাণ করবার জন্য আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারি। তো এটা ফেনলিক OH গ্রুপের শনাক্তকরণ বিক্রিয়া হিসাবে আমরা বলতেই পারি, শনাক্তকরণ বিক্রিয়া। ওকে, তো এই ছিল মোটামুটি ফেনলিক OH যে গ্রুপ, ফেনলিক OH এই গ্রুপটার যে সমস্ত বিক্রিয়া হলো সেই বিক্রিয়াগুলো আমি দেখালাম। এইখানে দেখো, এইখানে কিন্তু OH গ্রুপটার পরিবর্তন হয়ে কিন্তু বাকি আমরা যে যৌগগুলো বা প্রোডাক্ট যেগুলো আমরা পেলাম সেইগুলো তৈরি হলো। OH গ্রুপের সাথে সাথে বেনজিন বলয় কিন্তু আলাদাভাবে কোনো বিক্রিয়া এখানে হয়নি। তো এই ভিডিওতে আমরা যেটা দেখালাম যে শুধুমাত্র OH গ্রুপটাকে আমরা বিভিন্ন রিয়েজেন্টের উপস্থিতিতে কিভাবে পরিবর্তন করাতে পারি, আর তার ক্ষেত্রে আমরা কী কী যৌগ পেতে পারি শুধুমাত্র OH গ্রুপ পরিবর্তন করে। নেক্সট যে ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি সেই ভিডিওতে আমরা দেখব যে ফেনলের ক্ষেত্রে শুধুমাত্র বেনজিন বলয় কী ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে। OH গ্রুপ যেরকম ছিল সেরকম ইনট্যাক্ট থাকবে, শুধুমাত্র OH গ্রুপের সাথে সাথে বেনজিন বলয়, মানে OH গ্রুপ তো যেরকম আছে সেরকম আছেই, বেনজিন বলয় কোন গ্রুপ কোথায় যুক্ত হচ্ছে বা কী ধরনের কীরকম পরিবর্তন হচ্ছে সেই বিক্রিয়াগুলো আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা এই ভিডিও ভালো করে দেখতে থাকো, বিষয়গুলো তোমরা বোঝার চেষ্টা করো, বই ফলো করো, এর সাথে সাথে তোমাদের হেল্প হবে অনেকটাই। আর সবাই তাহলে ভালো থেকো, আর নেক্সট ভিডিওতে দেখা হবে যেরকম আমি বললাম। আর ডেফিনেটলি জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সেটা কমেন্ট করে অবশ্যই বলো আমাকে। আর কিছু চেঞ্জ করতে হলে বা কিছু আরও ভালো করতে হলে সেটা আমাকে ডেফিনেটলি সেটাও জানিও। তাহলে ভালো থেকো সবাই, গুড বাই।